السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله عليه وسلم: لا تزال طائفة إلا على الحق أو كما قال عليه الصلاة والسلام. আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আজকে আমি একটি ভিডিও বানাতে চাচ্ছি। বাংলাদেশের মধ্যে একটি দল রয়েছে, সেই দলটির নাম আমি উল্লেখ করছি না। সেই দলটির নাম উল্লেখ না করে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। মনে অনেক ব্যথা, অনেক ব্যথিত আমরা আজকে। আগস্টের 5 তারিখে ফেসিবাদী সরকার যখন বাংলাদেশ থেকে পলায়ন করলো, তার এই পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতা লাভ করেছে। তারপর কথা হচ্ছে, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের জনসংখ্যার দিক দিয়ে আমরা সকলেই জানি যে এটা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র। এদেশের মধ্যে মানুষ ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে অনেক এগিয়ে। তারা যেহেতু এটা একটি মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, এজন্য এদেশের মধ্যে এদেশের জনগণ, এদেশের সর্বস্তরের মানুষের মধ্যে এদেশের আলেম ওলামার প্রতি একটা বিশেষ ভালোবাসা এবং আন্তরিকতা রয়েছে। কারণ একটি মুসলিম রাষ্ট্রের মৌলিক উপাদানই হচ্ছে ওলামাই কেরাম থাকা। যদি সেখানে ওলামাই কেরাম না থাকে, আলেম ওলামা না থাকে, সেই ধর্মের কোনো গুরু যদি না থাকে, তাহলে সেই দেশের মধ্যে ইসলাম ধীরে ধীরে ম্লান হয়ে যাবে, সেখানে ইসলাম থাকবে না। সেই ফেসিবাদী সরকার যখন চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের মধ্যে নির্বাচন নিয়ে কথা উঠছে। বিভিন্ন দল এদেশের মধ্যে রয়েছে, ইসলামিক দল, অনইসলামিক দল রয়েছে। অনইসলামিক দল যারা, তারাও মুসলমান, যারা ইসলামিক দল তারাও মুসলমান। তবে অনইসলামিক একটি দল রয়েছে, তারা আজকে ফেসিবাদী সরকার যার পতন হয়ে গেছে, সেই সরকার বিগত 15-16 বছর যাবৎ এদেশের আলেম ওলামাকে যে কিছু শব্দ ব্যবহার করে গালমন্দ করত, আজকে ফেসিবাদ চলে যাওয়ার পরে আজকে তাদের মুখ থেকেও সেই ফেসিবাদের সুর উঠছে। অর্থাৎ ফেসিবাদীরা যে শব্দ বলে আলেম ওলামাদেরকে গ্রাস করত, এদেশের যারা ধারক বাহক আছে, যারা আলেম ওলামা, মাদারেস, মাসাজিদ, এগুলাকে তারা একটি কেউ বলতো মৌলবাদী, কখনো বলতো মৌলবাদী, কখনো বা বলতো উগ্রবাদী, আবার কখনো বলতো যে ধর্মান্ধ। এসব কিছু বলে বিশ্ব মিডিয়ার কাছে তারা অপপ্রচার চালাতো। বিশ্বমঞ্চে তারা একথা বুঝাতে চাইতো যে এদেশের মধ্যে আলেম ওলামা তারা আমাদের বিপক্ষে আছে, এদেশের মধ্যে আলেম ওলামাদের বেশিটা কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমাদের। তো ফেসিবাদ তো চলে গেছে। ফেসিবাদ চলে যাওয়ার পরে আজকে একটি দলের মুখে যে এবং তাদের দলের সমর্থন অনেক বেশি। তো এমন একটা দলের পক্ষ থেকে একজন দলের প্রধান হয়ে সে কি বলছে, আপনারা সকলে অবগত হয়েছেন, তার বক্তব্য শুনেছেন,
আমি আবার পুনরায় বলে দিতে চাই, যে একটা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে যদি আপনারা মৌলবাদকে, অর্থাৎ মৌলবাদ বলতে কাদের কি বোঝানো হয়? মৌলবাদ বলতে এদেশের যারা আলেম ওলামা আছে তাদের কি বোঝাচ্ছেন আপনারা? এরা জাতি জানে একজন যে এদেশের ক্ষমতার এদেশের লাগাম ধরার জন্য যে চেষ্টা করতেছে, যে আগামী নির্বাচনে তারা তাদের সফলতা দেখতেছে, সেই একজন দলের প্রধান থেকে যখন তিনি বলেন যে এদেশের মধ্যে মৌলবাদের উত্থান নিয়ে অনেক সে চিন্তিত, তখন আমাদের অন্তর অনেক ব্যথা হয়। আমাদের তাদেরকে বলতে মনে চায় যে এদেশের মধ্যে তোমরা আলেম ওলামাদেরকে বাদ দিতে চাচ্ছ, অথচ এদেশের গোড়ার ভিতরে তাকিয়ে দেখো, এদেশে ইসলাম তোমরা আনো নাই। এদেশের মধ্যে আলেম ওলামা, এদেশের মধ্যে তোমরা চলতে পেরেছ কেন? এই আলেম ওলামাদের কারণেই তোমরা টিকে থাকতে পেরেছ। আর তুমি তো এই ফেসিবাদ যদি থাকতো তাহলে তুমি তো সেখানেই বসে থাকতে, এখনও তো তুমি দেশে আসতে পারো নাই। তুমি সেখানে বসে বসে এদেশের মধ্যে তুমি কি করতেছ? এদেশের মধ্যে তুমি আলেম ওলামাদেরকে মৌলবাদ ধর্মান্ধ বলে তুমি ঘোষণা করতেছ। এই কথা মনে রাখবা। শিক্ষা তো তোমরা নেও না, তোমাদের শিক্ষা নেওয়ার অভ্যাস নাই, তোমরা কখনো শিক্ষা নেও নাই, নিবাও না, এটা আমরা জানি ভালো করে। তোমরা সেই ফিসিবাদীর পথে হাঁটবা এবং তোমাদের পতন হবে, তোমরা পালিয়ে যাবে এবং আরেকজন আসবে। তোমরা এটাই চাচ্ছ, শান্তি চাও না তোমরা। শান্তি যদি চাইতে তাহলে দেশের আলেম ওলামা এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মন মানস চিন্তা চেতনা মেনে তোমরা তোমাদের কথাবার্তা বলতে। আজকে তোমরা এমন এমন কথা বলো, মনে হয় এদেশটা তোমাদের বাপদাদাদের। মনে হয় 1971 সনে ওই যে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান এরা চুক্তি করে দেশকে কিনেছে, এমন মনে হয়। এগুলো বাদ দেন আপনারা। ইসলাম তো কখনো শিখেন নাই, এজন্য ইসলামের বিরোধিতা করেন। আপনাদের দলেদের লোকের কথা শুনলে আজকে অত্যন্ত আফসোস লাগে। মুসলিম দেশে থেকে একজন মুসলিম নেতা হয়ে তাদের মুখ থেকে এমন কথা কখনো আমরা কামনা করি নাই। আমরা তো ফেসিবাদকে রুখে দিয়েছি, ফেসিবাদের পতন আমরা করে দিয়েছি, ফেসিবাদকে আমরা বহিষ্কৃত করে দিয়েছি। ফেসিবাদ তো এর জন্যই বহিষ্কৃত হয়েছিল যে সে আলেম ওলামাদেরকে কী করেছিল? আলেম ওলামাদেরকে সসম্মান করেছে, আলেম ওলামাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, বিভিন্ন সময় মিডিয়ার মধ্যে অপপ্রচার চালিয়ে আলেম ওলামাদেরকে এবং এদেশের যারা পাগড়ি টুপিওয়ালা তাদেরকে নিচু হীন করতে চেয়েছো তোমরা। তার এই জন্যই তো তারা পতন হয়েছে তাদের। তোমরাও কি সে পথে হাঁটবে? না, সে পথে হেঁটো না, সে পথ থেকে বের হয়ে আসো, অন্য কোনো পথ ধরো। যে পথের মধ্যে কি আছে? কল্যাণ আছে, মুক্তি আছে, যে পথে সফলতা রয়েছে সে পথে হাঁটো। অন্য কোনো পথ তোমরা অবলম্বন করতে যেও না। যদি যাও তাহলে বুঝতে হবে তোমরা শিক্ষা নিতে জানো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পূর্বযুগের যারা ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত জাতি ছিল তাদের কথা তিনি উল্লেখ করেছেন। কেন করেছেন? কি জন্য করেছেন? এমনিতে করেছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তোমরা না জানো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি এসব কিছু না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে দেখো। এখন আপনাদেরকে শিক্ষা নেওয়া দরকার। এদেশের মৌলবাদী, ধর্মান্ধে, উগ্রবাদী শব্দগুলো কিন্তু বিশেষ মতলবী গোষ্ঠীর। এগুলো কোনো ভালো কোনো ব্যক্তিদের কথা নয়। তারা এই শব্দগুলো উচ্চারণ করে তাদের বিদেশি প্রভুদের খুশি করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতেও এবং তা আঁকড়ে ধরে রাখত। সেই ফিসিবাদ তো এই কৌশল করেই শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি। কিন্তু এখন একই সুর শোনা যাচ্ছে একটি পুরনো বড় রাজনৈতিক দলের নেতাদের মুখ থেকে। আমরা সেগুলা কামনা করছি না। ভালো হয়ে যান এবং সুন্দর পথে চলে আসুন, তাহলে আপনাদের সফলতা বয়ে আসবে।
এই যে মৌলবাদী, উগ্রবাদী, ধর্মান্ধ এবং জঙ্গি এসব টেক লাগিয়ে আর এদেশের মানুষকে দমানো যাবে না। এদেশের মানুষের সামনে আলেম ওলামাদেরকে নিচু করা যাবে না। এদেশের মানুষ হক এবং কোনটা সত্য কোনটা বাতিল সেটা মানুষ চিনে ফেলেছে। তোমরা যারাও এখনো দোসর রয়ে গেছো, তাহলে তোমরা মনে রেখো তোমাদের পতন নিশ্চিত আসবে। আমরা একথা বুকে আত্মবিশ্বাসের সাথে বলি, এবং ফেসিবাদ থাকাকালীন আলেম ওলামারা তার এই কথা একদম আত্মবিশ্বাসের সাথে তারা এই কথা বলে গিয়েছে যে এই ফেসিবাদে সরকারের পতন হবে, এবং কি হয়েছে, তার পতন হয়েও আছে। আমরা সকলেই আত্মবিশ্বাসের সাথে এই কথা বলে গিয়েছিলাম যে ফেসিবাদের কি হবে, পতন হবে। কিন্তু ফেসিবাদ আমাদের কথা শোনে নাই। আলেম ওলামারা যে কথা বলেছিল, বুঝিয়েছিল, সে কথা সে শোনে নাই, যার কারণে তারপর গজব নেমে আসছে, সে পলায়ন করেছে। পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখুন, পৃথিবীর ইতিহাস লক্ষ্য করে দেখুন, পৃথিবীর ইতিহাস কী করে দেখুন, লক্ষ্য করে দেখুন, তাহলে শিক্ষা পাবেন, কিছু শিক্ষা পাবেন। ওই লন্ডনে বসে পশ্চিমাদের চিন্তা চেতনা ধরে রাখবেন না। মুসলিম হয়েছেন, মুসলমানদের চিন্তা চেতনা ধরেন। আমার কথা এখানে শেষ করছি আমি।